এই নতুন টাকা আপনারা কোথায় পেলেন? আমরা এখানে বসে কিনি। কোথায় কার কাছে কিনলেন? মানে ব্যাংকেতে যে কিছু লোক আছে, কে আছে সেটা? কে লোকটা? কে ব্যাংকের অফিসার নবে, আমাদের মতো ব্যবসায়ী আর কি। কে সেটা? ওরা ব্যাংকে থেকে আনে। তার অ্যাড্রেস দিতে হবে, না হলে আপনাদের আমরা অ্যারেস্ট করবো। এই টাকা তো ব্যাংকের সরকারি সম্পত্তি, এগুলো আপনারা নতুন টাকা আমরা ব্যাংকে থেকে সাধারণ লোকজন পায় না, সরকারি চাকরিজীবীরা পায় না, ব্যবসায়ীরা পায় না। আপনাদের কাছে এই টাকা কোথা থেকে আসলো? স্যার এখানে বসে কিনে রাখি। না, এটা আমি বিশ্বাস করলাম না। এবারে স্যার আপনার কিন্তু সারা আছে এখানে ফলো করবেন, দেখবেন ওরা নিয়ে আসে। পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে, না হলে আপনাদের ধরে নিয়ে যাবো ওরা আমরা। নিয়ে আসে, না, দেখলে দেখতে পারবেন যে কে নিয়ে আসে। আমরা তো কখনো দেখি না নিয়ে আসে। আসে দেখেন নি এই চক্রের কে? চক্রের মূল হোতাকে বলেন। ব্যাংকেরই বাংলাদেশ ব্যাংকের সামনে ওরা আছে যে না, ওরা কে সেটা বাংলাদেশ ব্যাংকের সামনে? আমাদের মতো দোকান আছে স্যার। বাংলাদেশ ব্যাংকের কোনো স্টাফ? না না, স্টাফ না। তাহলে কে? স্টাফরা আবার ওদের কাছে বিক্রি করে, ওরা আমাদের কাছে বিক্রি করে। কোথায় নিছে? বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের মতো দোকান আছে। আমরা আপনাদের কাছে পাচ্ছি, আমরা আপনাদের অ্যারেস্ট করব। আপনারা তথ্য দিবেন যে এই চক্রের মূল হোতাকে। স্যার আপনার এক কাজ করেন, যদি আপনার একজন লোক দাঁড়ান, দেখেন কোন কোন লোক আসে। আমার দাঁড়ানোর দরকার নাই, আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনাকে অ্যারেস্ট করব। না, আপনার কথা ঠিক আছে স্যার, আপনার কথা তো ঠিক আছে। এই প্রত্যেক দোকান থেকে একজন করে নেন তো, ধরেন তো, কয়েকজনকে ধরেন, কয়েকজনকে ধরেন, আচ্ছা এই কয়েকজনকে ধরেন। এই বিষয়টা আমাদেরও বিভিন্ন মিনিস্ট্রি থেকে আমাদের কলিগ, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন জন অভিযোগ করে যে ঈদের সময়ে ব্যাংকগুলোতে গেলে নতুন টাকা আমরা পাই না, অথচ গুলিস্তান এই জায়গাটাতে লাখ লাখ কোটি কোটি টাকা এখানে নতুন টাকার বিজনেস হয়। আমরা এই জন্যই আজকে এখানে অভিযানে এসেছি এবং অভিযানের অংশ হিসেবে 5 জনকে ধরেছি এবং এদের মাধ্যমে আমরা চেষ্টা করবো এর মূল হোতাকে। এবং পাঁচজন কোন পাঁচজন আছেন? পাঁচজন আছেন।